চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। সিটি কর্পোরেশনের মালিকাধীন প্রতিষ্ঠানগুলো কোন সংকট রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন তিনি। এ বিষয়ে জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবো যে নগরপিতার সামনে একটা বড় সুযোগ উদাহরণ তৈরি করার, সারা দেশের নগরপিতাদের জন্য সেটা হতে পারে। তো সেখান থেকে আসলে কি কি সমস্যা তিনি চিহ্নিত করতে পারলেন, সেগুলো সমাধানের জন্য কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? শাফিন, আপনি যেটা বলছিলেন যে সারা দেশে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনই একমাত্র সিটি কর্পোরেশন যেখানে মেয়র রয়েছেন, বাকি সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু মেয়র নেই এবং খুব সীমিত সময়ের জন্যই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণের পরে সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব এরিয়া রয়েছে এবং সেই এরিয়াতে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তিনি একে একে ঘুরে দেখেছেন। প্রথমেই তিনি নগরীর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং আজকে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভেতরে যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলো তিনি পরিদর্শন করছেন। এবং সেই চট্টগ্রাম নগরী এমন একটি নগরী যেখানে আসলে খোলা জায়গা কিংবা পার্কের সংখ্যা কিন্তু খুবই কম। সেই জায়গা থেকে তিনি কিভাবে নগরকে একটি খোলা জায়গা উপহার দেওয়া যায় কিংবা শিশুদের বা সাধারণ মানুষের বিনোদনের জায়গা উপহার দেওয়া যায় সেই বিষয়গুলো তিনি দেখভাল করবেন এবং আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে মূলত এখানে কি ধরনের সংকট তিনি পেয়েছেন এবং সেই সাথে এগুলো সংস্কারে তিনি কি ধরনের উদ্যোগ নেবেন। আমরা একটু জানতে চাই যে আপনি তো পার্কটি পরিদর্শন করলেন, তো এখানে কি ধরনের সমস্যা চিহ্নিত করেছেন বা কি ধরনের ত্রুটি বিচ্যুতি পেয়েছেন এবং সেগুলো সমাধানে কি উদ্যোগ নেবেন? ইনফ্যাক্ট এই পার্কটি অত্যন্ত দৃষ্টিনন্দন, নয়নাভিরাম। আমি দেখেছি, ঘুরেছি, খুব চমৎকার। এখানে বসার জায়গা আছে, হাঁটার জায়গা আছে এবং এই টাইপের পার্ক ইনফ্যাক্ট আমি ঢাকাতে অনেক ঘুরেছি, কিন্তু এই যে একটা চট্টগ্রামের যে একটা প্রকৃতির লীলাখেলা এখানে আছে, প্রকৃতির একটা নৈসর্গিক সৌন্দর্য এই চট্টগ্রামে আছে, এই পার্কে না আসলে আসলে বোঝা যাবে না। এখানে দেখেন গাছ আছে, সবুজায়ন আছে, পাহাড় আছে, পাহাড়ের একটা অবয়ব এখানে আছে। আপনি উপর দিয়ে আস্তে আস্তে উঠতে পারছেন এবং এখানে আপনি বসতে পারছেন, হাঁটতে পারছেন। কাজে একটা চমৎকার পরিবেশ এখানে আছে। কাজে আমরা আশা করছি এই পার্কটি এখন থেকে উন্মুক্ত থাকবে এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এই পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাজ করে যাব। এবং আমি এই পার্কটিকে আজকে থেকে চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমাদের প্রায় 1000-এর অধিক শহীদ হয়েছে বাংলাদেশে, প্রায় 5-6 হাজার ছেলে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ইনজুর্ড আছে। তো কাজে আমি আজকে এই পার্কটিকে ঘোষণা করছি শহীদ ওয়াসিম পার্ক। চট্টগ্রামের যে প্রথম শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে আমি আজকে এই পার্কটি তার নামে উৎসর্গ করলাম এবং এই পার্কটি আজকে থেকে তার নামে নামকরণ হবে এবং সবাই এখানে আসতে পারবে এবং তারা সেখানে এই দৃষ্টিনন্দন এই পার্কটির সৌন্দর্য তারা দেখতে পাবে। আমরা আজকে শুধু এই পার্কটা না, আমরা আপনার জাম্বুরি মার্কে আমাদের যে কর্ণফুলী শিশু পার্ক আছে সেখানে আমরা যাচ্ছি। এরপরে আমরা ঢেবার পার্ক, যেটাকে আমরা দৃষ্টিনন্দন করতে চাচ্ছি, একটা চমৎকার ওয়াকওয়ে, সেখানে আমরা যাচ্ছি। কাজে এই জিনিসগুলো আজকে আমরা দেখব। ধন্যবাদ আপনাকে। শাফিন, শুনছিলেন যে আসলে নগরীর পার্কগুলো উন্মুক্ত রেখে জনসাধারণের যে চিত্ত বিনোদনের জায়গা সেটি নিশ্চিত করতে মূলত এই ধরনের পরিদর্শন এবং তিনি এই যে শেখ রাসেল যে পার্কটি রয়েছে তিনি ইতিমধ্যেই চট্টগ্রামের যেই প্রথম শহীদ হয়েছেন গণ অভ্যুত্থানে ওয়াসিম, তার নামে মূলত এটির নামকরণ করলেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।